আমি রাজনীতি করি না সেটা না, আমি রাজনীতি করতে চাই। আমি রাজনীতি থেকে আমার জন্ম। তা আমি পাশে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে দেখেছি এবং আমার বড় ভাই শেখ ফজলুল হক যেভাবে দেখেছি, তাদের দেখেছি মানুষের জন্য রাজনীতি করা, নিজের জন্য নয়। অর্থাৎ তাদের যে ত্যাগ তিতিক্ষা, তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য, যার প্রভাব আমার মধ্যে কাজ করেছিল। আমি তখন তরুণ ছিলাম, যে জন্য মুক্তিযোদ্ধা গিয়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পরে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে শেখ ফজলুল হক এবং আমাদের পরিবারের সবাইকে যখন হত্যা করা হলো, তারপর যে উল্টাপাল্টা রীতিনীতি এসে গেল, এখান থেকে প্রায় 20-22 বছর আমরা অনেক পিছিয়ে গেলাম। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এর ভিত্তির উপরে তো আমরা দেশ স্বাধীন করেছি। রাজনীতি হচ্ছে একটা আইডিওলজি সামনে রেখে নেতা কর্মী থেকে নেতা তৈরি করা হয়। এখন সেই ইনস্টিটিউশন ভেঙে গেছে। আর যোগ্যতা থাকলে যে সে কাজ করতে পারবে তা নয়। আগে নেতারা কি করতো, কোন কলেজে কোন ইউনিভার্সিটি একটা কি ছেলে আছে তাকে পৃথক, তাকে তুলে আন, তাকে ধাপে 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 তাকে লিডার বানাতো, তার যোগ্যতা। এখন রাজনীতি করতে হলে যে নেতৃত্বে রাজনীতি করতে হবে তার বুঝতে হবে যে একে দরকার আছে। এখন নিজে গায়ে জোর করে আমার যোগ্যতা আছে বলে আমি রাজনীতি করব, ওটা কলহ ছাড়া আর কিছুই হবে না। এখন রাজনীতি কেনা হয়, টাকা হলেই এমপি হওয়া যায়, টাকা হলেই সংগঠনে ঢোকা যায়। এখন আর যোগ্যতা অনুযায়ী হয় না। কমিটি করতে হলে ভালো টাকা দিলে যে যেটা পোস্ট পাওয়ার কথা না সেটা পায়। এই জন্য আমি যে রাজনীতি করি না তা না, আমি রাজনীতি করার পথ পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। কারণ আমি তাদের মতন বদনাম নিতে চাই না। আমি রাজনীতি আমার উপার্জনের পথ না। রাজনীতির একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য। এই দেশ আমাদের স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময় হয়েছে। এই দেশের রক্ষা করার দায়িত্ব আমাদের, এই দেশের নেতৃত্ব নেওয়ার দায়িত্ব আমাদের, এদেশ গড়ার দায়িত্ব আমাদের।